ছোট্ট সোনামণিরা, আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বই পড়াবো। চলো ইংরেজি বইয়ের নামটি দেখে নেই। ইংলিশ ফর টুডে, আজকের জন্য ইংরেজি, ক্লাস 1, প্রথম শ্রেণী। আজকে তোমাদের কি কি কন্টেন্টস পড়াবো চলো দেখে নেই। কন্টেন্টস: সূচিপত্র, ইউনিট 1, অধ্যায় 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। লেসন 6, পাঠ 6, বিষয় এ রাইম, একটি কবিতা। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। পেজ 9, পৃষ্ঠা নম্বর 9। ইউনিট 1, অধ্যায় 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। দেখো আমরা দুটি টিউলিপ ফুলের ছবি দেখছি। লেসন 6, পাঠ 6, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। ইউনিট 1, অধ্যায় 1। দেখো এতে কি দেওয়া আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স, ছবি দুটিতে তুমি কি দেখতে পাও। হোয়াট অর্থ হলো কি, ডু হলো করা, ইউ তুমি, সি অর্থ দেখা, ইন হলো মধ্যে বা ভিতরে, দা কোনো কিছু নির্দিষ্ট করাকে বোঝায়, টু মানে দুই বা দুইটি, পিকচার্স ছবিগুলো। দেখো নিচে আছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, শুনো এবং সঠিক অঙ্গভঙ্গি সহ সমস্বরে পুনরাবৃত্তি করো। দেখো লিসেন অর্থ হলো শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ইন মধ্যে বা ভিতরে, কোরাস হলো সমস্বরে বা একসাথে, উইথ সাথে, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ বা সঠিক, জেস্টার্স অঙ্গভঙ্গি সহ। দেখো এখানে একটি রাইম দেওয়া আছে, আমরা এখন রাইমটি পড়ব। দেখো আমরা পাশে একটি ছবি দেখছি, ছবিতে দেওয়া আছে একটি গাছের ছবি, তার পাশে আছে একটি দেয়াল, দেয়ালের মধ্যে দেখো দুটি পাখি বসে আছে, আর অপর পাশে আমরা দেখছি ওই পাখিগুলো উড়ে চলে যাচ্ছে, আর এইগুলো নিয়ে হচ্ছে একটি রাইম। আমরা এখন রাইমটি পড়ে নেব। টু লিটল ব্ল্যাক বার্ডস, টু লিটল ব্ল্যাক বার্ডস sitting on a wall, one called Peter, one called Paul. Fly away Peter, fly away Paul. Goodbye Peter, goodbye Paul. চলো এখন আমরা বাংলা উচ্চারণ সহকারে পড়ে নিব। দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস, টু দুটি ছোট কালো পাখি, টু অর্থ দুই, লিটল অর্থ ছোট, ব্ল্যাক বার্ডস অর্থ হলো কালো পাখি। এখানে বার্ডস বোঝানো হয়েছে দুটি পাখিকে, বার্ড অর্থ পাখি, আর বার্ডস দ্বারা দুটি পাখিকে বুঝিয়েছে। দেখো আমরা ছবিতে ওই দুটি পাখি দেখছি। সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। দেখো সিটিং অর্থ হলো বসা, অন অর্থ হলো উপরে, এ অর্থ একটি, ওয়াল অর্থ হলো দেয়াল। দেখো পাখি দুটি দেয়ালের উপরে বসে আছে। ওয়ান কল্ড পিটার, একটির নাম পিটার। দেখো পাখির একটি নাম হচ্ছে পিটার।
ওয়ান অর্থ এক বা একটি, কল্ড অর্থ ডাকা। পিটার, পিটার হলো একটি পাখির নাম। ওয়ান কল্ড পল, একটির নাম পল। দেখো ওয়ান অর্থ হলো একটি, কল্ড ডাকা বা নাম, পল হলো আরেকটি পাখির নাম। দেখো নিচে কি আছে, ফ্লাই অ্যাওয়ে পিটার, উড়ে যায় পিটার। ফ্লাই অর্থ উড়া, অ্যাওয়ে অর্থ দূরে বা যায়, পিটার অর্থ একটি পাখির নাম। দেখো নিচে আছে আবার ফ্লাই অ্যাওয়ে পল, উড়ে যায় পল। ফ্লাই অর্থ উড়া, অ্যাওয়ে অর্থ দূরে, পল অর্থ আরেকটি পাখির নাম। গুড বাই পিটার, শুভ বিদায় পিটার। দেখো পিটার এবার অপর পাখিকে বিদায় জানাচ্ছে। গুড বাই পল, শুভ বিদায় পল। এবার দেখো পল, পিটার পলকে বিদায় জানাচ্ছে, বিদায় পল। দেখো বিতে কি দেওয়া আছে, রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স, তোমার শিক্ষককে অনুসরণ করে পুনরাবৃত্তি করো। দেখো আমরা এখানে ছবিতে একজন শিক্ষিকা ও তার সামনে কিছু ছাত্রছাত্রীকে দেখছি। দেখো এখানে বলা হয়েছে শিক্ষিকা যা বলবে তার সাথে ছাত্রছাত্রীদের পুনরাবৃত্তি করতে বলা হয়েছে। দেখো শিক্ষিকা কি বলছে, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। দেখো তার সাথে সাথে সামনের সারিতে বসা আছে একটি ছেলে ও একটি মেয়ে, বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। দেখো আবার শিক্ষিকা বলছে দ্বিতীয় লাইনে, সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। দেখো শিক্ষিকার সাথে সাথে পিছনের সারির ছেলে মেয়েগুলো বলছে সিটিং অন এ ওয়াল, বসা দেয়ালের উপর। কন্টিনিউ, চলমান। আর এখানে চলমান বলতে শিক্ষিকা পুরো কবিতাটিকে আবৃত্তি করবে ও তার সাথে সাথে ছাত্রছাত্রীগুলো পুনরায় আবৃত্তি করবে। দেখো সিতে কি দেওয়া আছে, তার উপরে দেখো লেখা আছে লেসন 6 পার্ট 6, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো পাখি। ইউনিট 1 অধ্যায় 1। দেখো সিতে কি দেওয়া আছে, চেইন ড্রিল, আবৃত্তি করো, রিসাইট ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আবৃত্তি করো। দেখো এইখানে আমরা একটি ছেলে ও একটি মেয়েকে দেখছি, তার অপর পাশে একটি মেয়ে ও একটি ছেলেকে দেখছি। এখানে দেখো চারজন ছেলে মেয়ে কবিতাটির 4টি লাইন একে একে করে আবৃত্তি করেছে। দেখো প্রথম মেয়েটি প্রথম সারির লাইনটি বলেছে। দেখো প্রথম লাইনটি কবিতার হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস। তারপর দেখো ছেলেটি দ্বিতীয় লাইনটি আবৃত্তি করেছে। দ্বিতীয় লাইনটি হলো সিটিং অন এ ওয়াল। দেখো তারপরের মেয়েটি তৃতীয় লাইনটি আবৃত্তি করেছে। তৃতীয় লাইনটি হলো ওয়ান কল্ড পিটার। তারপর ছেলেটি চতুর্থ লাইনটি আবৃত্তি করেছে, ফ্লাই ওয়ান কল্ড পল। কন্টিনিউ, চলমান, এভাবে চলতে থাকবে। দেখো ডিতে কি দেওয়া আছে, লিসেন অ্যান্ড রেসপন্ড, শুনো এবং সাড়া দাও। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রেসপন্ড অর্থ সাড়া দাও।
দেখো এখানে তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। দেখো এবার আমরা সবটুকু পড়ে নেব। এইখানে তোমাদের শুনতে এবং সাড়া দিতে বলেছে। চলো আমরা পড়ে নিই। টিচার, গুড মর্নিং স্টুডেন্ট 1। শিক্ষক, শিক্ষক শুভ সকাল শিক্ষার্থী 1। এইখানে দেখো আমরা নিচে একজন শিক্ষিকা ও তার সামনে কিছু ছাত্রছাত্রীদের দেখছি। দেখো এখানে শিক্ষক তার প্রথম ছাত্র বা ছাত্রীকে বলেছে শুভ সকাল শিক্ষার্থী 1। দেখো নিচের লাইনে কি দেওয়া আছে? স্টুডেন্ট 1। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। দেখো শিক্ষিকার উত্তরে ছাত্রী বলেছে যে শুভ সকাল শিক্ষিকা। নিচে দেখো স্টুডেন্ট 2, S2 দিয়ে স্টুডেন্ট 2 বোঝানো হয়েছে। হাউ আর ইউ, দেখো শিক্ষার্থী 2, আপনি কেমন আছেন? দেখো তার উত্তরে স্টুডেন্ট 3, শিক্ষার্থী 3 কি বলেছে? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, আপনি বা তুমি কেমন আছো? স্টুডেন্ট 2, তার উত্তরে দেখো স্টুডেন্ট 2 কি বলেছে? ফাইন, ভালো। থ্যাঙ্কস ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো তারপর স্টুডেন্ট 4, শিক্ষার্থী 4 কি বলেছে? লানা, গুড বাই শুভ বিদায় মাহি। মাহি হলো একটি মেয়ের নাম। দেখো তার উত্তরে স্টুডেন্ট 5, শিক্ষার্থী 5 কি বলেছে? মাহি গুড বাই লানা, শুভ বিদায় লানা। তার উত্তরে মাহি বলেছে গুড বাই লানা, শুভ বিদায় লানা। বাচ্চারা আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় দেখার জন্য আমাদের সাথে থাকবে।